দেশজুড়ে নির্বাচনের ডামাডোল বাজছে, চলছে তর্ক বিতর্ক এবং প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, এবারের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন কে? সাধারণ রেওয়াজ অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান, কিন্তু বর্তমান প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 2 সেপ্টেম্বর স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাবন্দী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফলে শপথ অনুষ্ঠানের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। সংবিধান ও সংসদীয় আইন বিশ্লেষকদের মতে এই সংকট নিরসনে সংবিধানে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। চলুন দেখি কি বলা আছে বাংলাদেশের সংবিধানে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির 5-এর 1 ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন বিগত সরকারের স্পিকার। কিন্তু বিগত সরকারের স্পিকার পদত্যাগ করেছেন। আবার তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। একই ধারায় বলা হয়েছে, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ডেপুটি স্পিকার বর্তমানে কারাবন্দী। আবার এই ধারায় বলা হয়েছে, যদি স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই অনুপস্থিত থাকেন বা পদ শূন্য থাকে, তবে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি শপথ পরিচালনা করতে পারবেন। এই অবস্থায় সরকার যদি সংবিধানে উল্লেখিত সাবেক স্পিকারের সুযোগকে কাজে লাগাতে না চায়, সেক্ষেত্রে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে সংবিধানের 148 অনুচ্ছেদে 2-এর ক দফায় সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। এছাড়া সরকার চাইলে কারাগারে আটক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুও শপথ পড়াতে পারবেন। এজন্য তিনি যদি জামিন না পান, তাহলে সরকার তাকে প্যারোলে মুক্তি দিয়ে শপথ পড়ানোর ব্যবস্থা করতে পারবে। তবে শেষ পর্যন্ত কে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন তা নিয়ে চলমান জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে সংসদ সচিবালয়। নির্বাচন কমিশন আর সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংবিধানের 148 অনুচ্ছেদের বিভিন্ন উপধারায় বর্ণিত নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। তবে এটি এখনো চূড়ান্ত নয়। তোফায়েল আহমেদ, কালবেলা।